আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম সিরাত আত-তাকওয়ার আজকের নতুন সিরিজে। আজ আমরা শুরু করছি একটি দীর্ঘ হৃদয় ছোঁয়া সিরিজ, নিজেকে কিভাবে আল্লাহর পথে পরিবর্তন করবেন। মানুষের জীবনের সবচেয়ে কঠিন লড়াই হচ্ছে নিজের সাথেই। পৃথিবী জয় করা সহজ, কিন্তু নিজের ভেতরের দুনিয়া জয় করা অনেক কঠিন। তাই আজ আমরা সেই ভেতরের পরিবর্তনের পথ নিয়ে কথা বলবো, যা আমাদের শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও সফল করবে ইনশাআল্লাহ। ভাই আমার, বোন আমার, তুমি হয়তো জীবনে অনেকবার বলেছ, আমি আর এভাবে থাকতে চাই না, আমি বদলাতে চাই কিন্তু পারছি না। হয়তো তুমি কেঁদেছ নামাজে দাঁড়িয়ে, আল্লাহকে বলেছ, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই, আমার এই খারাপ অভ্যাস, আমার গুনাহ, আমার দুর্বলতা, আমাকে ক্ষমা করো, আমাকে নতুন করে শুরু করার তৌফিক দাও। তারপরেও তুমি আবারও পড়ে গেছ সেই পুরনো জায়গায়। তাহলে কি পরিবর্তন অসম্ভব? না ভাই, না বোন, পরিবর্তন অসম্ভব নয়। বরং আল্লাহ তাআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা চেষ্টা করে, আল্লাহ তার পথ খুলে দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতর যা আছে তা পরিবর্তন করে। সূরা রাদ 11। দেখুন, পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে মনের আকাঙ্ক্ষা। তুমি যদি সত্যি ভেতর থেকে চাও বদলাতে, তবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। যদি শুধু মুখে বলো, হ্যাঁ আমি বদলাতে চাই, কিন্তু ভেতরে না চাও, তাহলে পরিবর্তন আসবে না। তুমি কি জানো সাহাবীদের জীবন কেন বদলে গিয়েছিল? কারণ তারা সত্যি সত্যি ভেতর থেকে চাইতো আল্লাহর জন্যে বদলাতে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি সত্যিই বদলাতে চাও? তুমি কি সত্যিই আর সেই পুরনো জীবনে ফিরতে চাও না? তুমি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে চাও, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি বদলেছি শুধু তোমার জন্যে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে অভিনন্দন, তুমি প্রথম ধাপে পা রেখেছ। ভাবো, একজন মানুষ সিগারেট খাবার আসক্তিতে ভুগছে। সে প্রতিদিন বলে, আমি ছাড়ব, কিন্তু ছাড়তে পারে না। যখন পর্যন্ত তার ভেতরে শক্ত একটা আকাঙ্ক্ষা তৈরি না হবে, না আমি মরতে চাই না এভাবে, আমি আল্লাহর কাছে পরিষ্কার হতে চাই, ততক্ষণ পর্যন্ত তার পরিবর্তন আসবে না। তাই পরিবর্তনের শুরু মনের আকাঙ্ক্ষা। তুমি হয়তো ভাবছ, আমার মতো মানুষ কি বদলাতে পারবে? শুনো ভাই, শুনো বোন, তুমি একা নও। পৃথিবীর প্রতিটি সফল মানুষ, প্রতিটি আল্লাহর ঘনিষ্ঠ বান্দা, তারা এক সময় তোমার মতোই দুর্বল ছিল, কিন্তু তারা থেমে যায়নি, তারা চেষ্টা করেছে। মনে রেখো, পরিবর্তন একদিনে হয় না, পরিবর্তন ধীরে ধীরে আসে, আর আল্লাহ তোমার প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা দেখেন। আজ আমরা শিখলাম, পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে মনের আকাঙ্ক্ষা। যদি সত্যিই চাই, তাহলে আল্লাহ আমাদের পথ খুলে দেবেন। পরিবর্তন করতে হলে আগে জানতে হবে, আমি আসলে কে, আমি কোথায় দাঁড়িয়ে আছি। যদি আমি নিজের ভেতরের দুর্বলতা চিনতে না পারি, তবে আমি কিভাবে সেগুলো কাটাবো? আল্লাহ বলেন, মানুষ নিজের ব্যাপারে সবচেয়ে ভালো জানে। সূরা কিয়ামা 14। হ্যাঁ, তুমি নিজেকে সবচেয়ে ভালো জানো। তুমি জানো তোমার আসল সমস্যা কোথায়। ভাবো, একজন মানুষ অসুস্থ, সে বারবার ডাক্তার বদলাচ্ছে, ওষুধ বদলাচ্ছে, কিন্তু আসল রোগটা কি সেটাই সে জানে না। তাহলে কি সে সুস্থ হবে? না, প্রথমে রোগটা সঠিকভাবে জানতে হবে। তেমনি তুমি যদি নিজের ভেতরের দুর্বলতা, গুনাহ, নফসের ফাঁট চিনতে না পারো, তবে তুমি বদলাতে পারবে না। নিজেকে প্রশ্ন করো, আমি কোন জায়গায় আল্লাহর অবাধ্য হচ্ছি? কোন কাজ আমার উন্নতি আটকাচ্ছে? নিজের অভ্যাস লিখে রাখো। ভাই আমার, বোন আমার, কলম দিয়ে লিখো, আমার দুর্বলতা কি কি। যেমন অলসতা, নামাজে গাফিলাতি, মিথ্যা বলা, অহংকার, অশ্লীলতায় আসক্তি, গীবত করা ইত্যাদি। আত্মসমালোচনা করো।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভেবে দেখো আজ আমি কি ভালো করলাম আর কোথায় ভুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। তুমি কি আজ পর্যন্ত বসে ভেবেছ আমার আসল দুর্বলতা কি? তুমি কি জানো কেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ? তুমি কি জানো তোমার কোন অভ্যাস আল্লাহর কাছে তোমাকে ছোট করে দিচ্ছে? যদি না জানো তবে আজই শুরু করো নিজেকে চিনতে। ধরো একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছে, কিন্তু সে শুধু বইয়ের দোষ দিচ্ছে, শিক্ষকের দোষ দিচ্ছে, পরিবেশের দোষ দিচ্ছে, কিন্তু একবারও সে নিজেকে প্রশ্ন করছে না, আমি কি আসলে পড়েছি? এভাবেই আমরা অনেক সময় দুনিয়ার দোষ দিই, শয়তানের দোষ দিই, মানুষের দোষ দিই, কিন্তু নিজের ভেতরের দোষটা চিনতে চাই না। ভাই আমার, বোন আমার, তুমি যদি নিজের ভেতরের দুর্বলতা চিনতে পারো তবে পরিবর্তন শুরু হয়ে গেছে। কারণ অন্ধকারকে স্বীকার করলেই আলো খোঁজার চেষ্টা শুরু হয়। মনে রেখো, আত্মসমালোচনা দুঃখ দেয়, কিন্তু সেটা উন্নতির সিঁড়ি। আর যে মানুষ নিজের ভেতরকে চেনে সেই প্রকৃত পরিবর্তনের পথে হাঁটে। আজ আমরা জানলাম পরিবর্তনের দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে চেনা। নিজের দুর্বলতা চিনতে না পারলে শক্তিশালী হওয়ার যাত্রা শুরু হয় না। মানুষের ভেতরে দুইটি কণ্ঠস্বর থাকে, একটি ডাকে ভালো দিকে, অন্যটি টেনে নিয়ে যায় খারাপ দিকে। এটাই হচ্ছে নফসের লড়াই। আল্লাহ কোরআনে বলেন, আর আমি মানুষের অন্তরে নফসকে অনুপ্রাণিত করেছি, তার পাপ আর তার তাকওয়া অর্থাৎ ভালো উভয়কেই। সূরা আশ-শামস ৮। অর্থাৎ আল্লাহ আমাদের ভেতরে এমন একটি শক্তি রেখেছেন যা খারাপের দিকেও টানে, আবার ভালো দিকেও ঠেলে দেয়। এখন কাজ হচ্ছে কোন নফসকে আমরা অনুসরণ করব তা ঠিক করা। নফসে আম্মারা অর্থাৎ খারাপ নফস, যে নফস সবসময় গুনাহে ডাক দেয়, আল্লাহর অবাধ্য হতে টানে, যেমন অলসতা, অশ্লীলতা, গীবত, রাগ, হিংসা। নফসে লাওয়ামা অর্থাৎ আত্মসমালোচনাকারী নফস, যে নফস ভুল করলে অপরাধ বোধে ভোগে। একজন মুসলিমের ভেতরে এই নফস সবসময় থাকে। গুনাহ করলেও সে শান্তি পায় না। সে ভাবে, আমি কেন এমন করলাম? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আর নফসে মুতমাইন্না অর্থাৎ যে নফস আল্লাহর সাথে শান্তি পায়, ইবাদাতে প্রশান্তি খুঁজে পায়। আল্লাহ কিয়ামতের দিনে এই নফসকে ডাকবেন, হে শান্ত নফস, তুমি ফিরে এসো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টি লাভ করে। সূরা ফাজর ২৭-২৮। ভাবো, তোমার ভেতরে দুই কণ্ঠস্বর। একটা বলছে, আজ নামাজ পড়ো না, কাল থেকে পড়বে। অন্যটা বলছে, না, আজ থেকেই শুরু করো, আল্লাহ হয়তো কাল পর্যন্ত সময় দিবেন না। তুমি কোন কণ্ঠস্বর শুনবে? যেটি তুমি শুনবে সেটাই তোমার নফসকে শক্তিশালী করবে। তুমি কি জানো তোমার ভেতরের কোন কণ্ঠস্বরকে তুমি বেশি শক্তি দিচ্ছ? তুমি কি বুঝতে পারো গুনাহ করার আগে কোনটা শয়তানের ডাক আর কোনটা আল্লাহর রহমতের ইশারা? ভাই আমার, বোন আমার, তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে শিখতে হবে কোনটা নফসে আম্মারার ফাঁদ আর কোনটা তাকওয়ার ডাক, কোনটা তোমাকে আল্লাহর থেকে দূরে নিচ্ছে আর কোনটা আল্লাহর কাছে টেনে আনছে। মনে রেখো, যে তার ভেতরের খারাপ নফস চিনে নিতে পেরেছে সে ইতিমধ্যেই অর্ধেক বিজয়ী। আজ আমরা জানলাম পরিবর্তনের তৃতীয় ধাপ হল সঠিক নফস ও খারাপ নফসকে আলাদা করা। ভালো নফসকে শক্তিশালী করা, খারাপ নফসকে দুর্বল করা, এটাই আসল জিহাদ। একটা গাছ যদি পানির উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটি শুকিয়ে যায়। একজন মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে ফেলে তার জীবনও শুকিয়ে যায়। ভেতরে শান্তি থাকে না, বাইরে সাফল্য থাকলেও হৃদয় ফাঁকা হয়ে থাকে। তাই পরিবর্তনের সবচেয়ে বড় ধাপ হচ্ছে আল্লাহর সাথে শক্ত সম্পর্ক বানানো। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি পায়। অর্থাৎ তুমি যতই দুনিয়ার আনন্দ, টাকা, সম্মান, পদমর্যাদা খুঁজো, আল্লাহ ছাড়া তোমার ভেতর শান্তি আসবে না। ভাবো, তুমি একা একটা রাস্তায় হাঁটছ, চারপাশ অন্ধকার,
কোথাও কোনো আলো নেই, তুমি ভয় পাচ্ছ, তুমি দিশাহীন হয়ে পড়েছ। ঠিক তখন যদি কারো হাতে আলো দেখতে পাও, তুমি স্বস্তি পাবে না? আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে সেই আলো। যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, সে কখনো অন্ধকারে একা থাকে না। নামাজ ঠিক করা। নামাজ শুধু দায়িত্ব নয়, নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সবচেয়ে কাছাকাছি অবস্থা হলো সিজদার সময়। দোয়া করা। ভাই আমার, বোন আমার, দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়। দোয়া হলো আল্লাহর কাছে খোলা হৃদয়ে কান্না করা। তুমি আল্লাহর কাছে খুলে বলো, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই, আমাকে সাহায্য করুন। কুরআনের সাথে সম্পর্ক করা। কুরআন শুধু পড়ার জন্য নয়, এটা পরিবর্তনের গাইড। আল্লাহ বলেন, এই কুরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সোজা। সূরা ইসরা 9। আল্লাহর জিকির। দিনের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই ছোট ছোট জিকির তোমার অন্তরকে পরিষ্কার করবে। তুমি কি আজ আল্লাহর সাথে তোমার সম্পর্ক পরীক্ষা করেছ? তুমি কি শুধু সমস্যায় পড়লে আল্লাহকে ডাকো, নাকি সুখের সময়ও আল্লাহকে মনে রাখো? তুমি কি শুধু মুখে বলো আমি আল্লাহকে ভালোবাসি, নাকি আসলেই তার সাথে সময় কাটাও নামাজ, দোয়া আর কোরআনের মাধ্যমে? ভাই আমার, বোন আমার, তুমি বদলাতে পারবে তখনই যখন আল্লাহ তোমার পরিবর্তনের সাথী হবেন। নিজের শক্তিতে না, বরং আল্লাহর সাহায্যে। মনে রেখো, তুমি যদি 1 কদমে গিয়ে যাও, আল্লাহ 10 কদমে গিয়ে আসবেন। তুমি যদি অল্প কান্না করো, আল্লাহ তার বিপরীতে অসীম রহমত ঢেলে দিবেন। তুমি যদি সৎ পথে পা বাড়াও, আল্লাহ রাস্তা সহজ করে দিবেন। আজ আমরা জানলাম, পরিবর্তনের চতুর্থ ধাপ হল আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। যে আল্লাহর সাথে সম্পর্ক বানায়, সে একা থাকে না, সে আল্লাহর সাহায্য পায়, আর পরিবর্তনের যাত্রা সহজ হয়ে যায়। আমরা অনেক সময় বড় পরিবর্তনের স্বপ্ন দেখি, ভাবি আগামীকাল থেকে আমি রাত জেগে তাহাজ্জুদ পড়ব, প্রতিদিন কোরআন খতম করব, গুনাহ একেবারে ছেড়ে দিব। কিন্তু একসাথে এত বড় লক্ষ্য নিলে আমরা বেশি দিন টিকতে পারি না। ফল কি হয়? হতাশ হয়ে আবার পুরনো জায়গায় ফিরে যাই। তাই পরিবর্তনের সঠিক উপায় হলো ছোট ছোট আমল দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল ছোট হলেও নিয়মিত করা হয়। অর্থাৎ তুমি ছোট কোনো কাজ যদি প্রতিদিন করো, যেমন প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, অথবা প্রতিদিন 1 আয়াত কোরআন পড়া, অথবা প্রতিদিন কিছু সময় দোয়া করা, এগুলো আল্লাহর কাছে অনেক বড়। ভাবো, তুমি যদি প্রতিদিন 1 টাকা জমাও, হয়তো সেটা তুচ্ছ মনে হবে, কিন্তু 1 বছর শেষে সেটা 365 টাকা হবে। 5 বছরে সেটা বিশাল অঙ্কে পৌঁছে যাবে। তেমনি প্রতিদিন সামান্য সামান্য ভালো কাজ জমা হতে হতে একদিন বিশাল পাহাড় হয়ে দাঁড়াবে, আর আল্লাহর কাছে সেই পাহাড় হবে তোমার জান্নাতের পাসপোর্ট। কোন ছোট আমল দিয়ে শুরু করা যায়? 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। একদিনেই পুরো রাতের নামাজ ধরতে হবে না, শুধু 5 ওয়াক্তকে সুন্দর করে পড়তে শুরু করো। প্রতিদিন কিছু কোরআন পড়া, সেটা হোক 5 আয়াত, 10 আয়াত অথবা 1 পৃষ্ঠা, কিন্তু নিয়মিত হও। প্রতিদিন একটি ভালো কাজ, কারো মুখে হাসি ফোটানো, সালাম দেওয়া, সাহায্য করা, গীবত থেকে বেঁচে থাকা। প্রতিদিন কিছু সময় জিকির, গাড়িতে বসে, হাঁটার সময়, কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। প্রতিদিন কিছু আত্মসমালোচনা, রাতে শুতে যাওয়ার আগে ভাবা, আজ আমি আল্লাহর কতটা কাছে গেলাম। তুমি কি আজ একটি ছোট ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি জানো, হয়তো সেই ছোট কাজটাই কিয়ামতের দিন তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। তুমি কি ভেবে দেখেছো, আজ আমি যে ছোট গুনাহ করলাম সেটাও তো জমা হচ্ছে। তাহলে কেন আমরা ছোট ভালো কাজকে হালকা নেই? পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে। তুমি যদি আজ একটি ছোট কাজ শুরু করো, সেটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রেখো, বড় পরিবর্তন আসে ছোট আমলের ধারাবাহিকতা থেকে। আজকের সামান্য প্রচেষ্টা আগামীকালের বিশাল সফলতা। আল্লাহ ছোট আমলকেও বিশাল পুরস্কারে রূপান্তর করে দেন। আজ আমরা জানলাম, পরিবর্তনের 5ম ধাপ হলো ছোট ছোট আমল দিয়ে যাত্রা শুরু করা, কারণ ধারাবাহিক ছোট আমলই মানুষকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। আমরা অনেক সময় পরিবর্তন চাই,
কিন্তু চাই যেন সেটা হুট করেই হয়ে যায়, যেন আজ সিদ্ধান্ত নিলাম আর কালকে থেকেই পুরোপুরি বদলে গেলাম। অথচ বাস্তবতা ভিন্ন। পরিবর্তন হলো ধীরে ধীরে গড়ে ওঠা এক প্রক্রিয়া। একটা গাছকে যদি আজ বীজ হিসাবে রোপণ করেন, আপনি কি কালকে গিয়ে আশা করবেন বিশাল ছায়া দেবে? না। সময়, যত্ন, পানি, আলো, মাটি এসব কিছু লাগবে। একদিনে নয়, বরং সময়ের সাথে সেটা বেড়ে উঠবে, শক্ত হবে, ফল দেবে। আমাদের পরিবর্তনের জীবনও ঠিক তেমন। অনেক সময় আমরা তাড়াহুড়া করি, ভাবি কেন আমি বদলাতে পারছি না, কেন আমি পুরনো অভ্যাস ছাড়তে পারছি না। কিন্তু আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহর ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেখুন, পরিবর্তনের জন্য আল্লাহ নিজে আমাদের ধৈর্য শিক্ষা দিয়েছেন, কারণ তিনি জানেন ধৈর্য ছাড়া সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। ভাই ও বোনেরা, আমরা মাঝে মাঝে ভুল করে ভাবি পরিবর্তন মানে বড়সড় কিছু, কিন্তু আসলে পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। আজ যদি আপনি শুধু 5 মিনিট বেশি কোরআন পড়লেন, সেটাই পরিবর্তন। আজ যদি এক গুনাহ থেকে বাঁচলেন, সেটাই পরিবর্তন। আজ যদি আপনি একজন মানুষকে কষ্ট না দিয়ে ফিরলেন, এটিও পরিবর্তন। ধারাবাহিকতা এখানে মূল বিষয়। ছোট হলেও যদি তা অব্যাহত থাকে, তবে সেটাই আপনাকে বদলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেই কাজ যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। অর্থাৎ আপনি একসাথে 100 রাকাত নামাজ পড়লেন, তারপর মাসখানেক কিছুই পড়লেন না, এটা আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রতিদিনের সামান্য কিন্তু ধারাবাহিক আমল। এখন প্রশ্ন হলো, কিভাবে ধৈর্য আর ধারাবাহিকতা বজায় রাখব? নিজেকে অতিরিক্ত চাপ দিবেন না। একসাথে বড় পরিবর্তনের চেষ্টা করবেন না। ছোট থেকে শুরু করুন। রুটিন তৈরি করুন। দিনের মধ্যে 10 মিনিট হলেও আল্লাহর জন্য নির্দিষ্ট সময় রাখুন। প্রতিদিন নিজের অগ্রগতি লক্ষ্য করুন। গতকালের থেকে আজকে একটু ভালো হওয়াটাই হলো সঠিক পরিবর্তন। সঙ্গ বদলান। যারা আপনাকে আল্লাহর পথে সাহায্য করে, তাদের সাথে থাকুন। ভাই ও বোনেরা, পরিবর্তন মানে প্রতিদিন একটুখানি চেষ্টা, প্রতিদিন একটু ধৈর্য, প্রতিদিন ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ। আর সময়ের সাথে আপনি নিজেই টের পাবেন আপনি সত্যি বদলে গেছেন। মানুষ প্রায়শই মনে করে, আমি অনেক পাপ করেছি, আমার জীবন ক্ষতিগ্রস্ত, আল্লাহ আমাকে মাফ করবেন না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সূরা জুমার 53। অর্থাৎ কোনো মানুষই আল্লাহর রহমত থেকে বাদ নেই। এবং সত্যিকার পরিবর্তনের শুরু হলো তাওবা দিয়ে। তাওবা শুধু আমি আর এই কাজ করব না বলা নয়। তাওবা হলো নিজেকে কষ্টের জন্য দায়ী করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর সেই গুনাহ পুনরায় না করার দৃঢ় প্রতিশ্রুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দা পাপ করে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে পাপ করার পর তাওবা করে। তিরমিজি। তাওবা হলো পরিবর্তনের মূল চাবিকাঠি। এটি তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। প্রতিদিন রাতের সময় নিজের দিনটা যাচাই করো। আমি কি আল্লাহর পথে চলেছি? আমি কি কোনো গুনাহ করেছি? আমি কি কারো ক্ষতি করেছি? ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, বরং এটি তোমার শক্তি। কারণ নিজের ভুল চিনে নিতে পারলে তুমি সেগুলো ঠিক করার পথ খুঁজতে পারো। একজন মানুষ প্রায়শই নামাজে ফাঁকি দিত। একদিন সে রাতে বসে ভাবল, আমি কি আসলে আল্লাহর কাছে সত্যিকারের বান্দা? সে তাওবা করল। পরদিন থেকে ধীরে ধীরে নামাজ ঠিক করল। মাসের মধ্যে সে লক্ষ্য করল তার মন শান্ত হচ্ছে, জীবন পরিবর্তিত হচ্ছে। দেখছ, তাওবা আর আত্মসমালোচনার শক্তি কত বড়। তুমি কি আজ রাতে বসে নিজের দিন মূল্যায়ন করবে? তুমি কি আল্লাহর কাছে খোলা হৃদয়ে তাওবা করতে চাও? তুমি কি প্রস্তুত নিজের ভুল থেকে শিক্ষা নিতে? ভাই ও বোনেরা, তাওবা হলো নতুন সূচনা, আত্মসমালোচনা হলো প্রেরণা। যদি তুমি সত্যিকারে বদলাতে চাও, তাহলে আল্লাহর কাছে ফিরে যাও। তুমি যতই ছোট বা বড় পাপ করো না কেন, আল্লাহ তাওবা করার বান্দাকে কখনো ত্যাগ করেন না। পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হলো তাওবা ও আত্মসমালোচনা। এগুলো ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। বদলানোর পথে আমরা যতই চেষ্টা করি, অনেক সময় ব্যর্থতার মুখোমুখি হই। মনে হতে পারে আমি চেষ্টা করেও কিছু করতে পারি না। এমন মুহূর্তে প্রয়োজন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস।
আল্লাহ কুরআনে বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তলাক ৩। এটি আমাদের শেখায় আল্লাহর সাহায্য ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। আমরা চেষ্টা করি, কিন্তু ফল আল্লাহর হাতে। ভাই আমার, বোন আমার, ভাবো একজন নৌকাচালক সমুদ্রে যাত্রা করছে। সে যতই চেষ্টা করুক না কেন, যদি সে সমুদ্রের নিয়ম, বাতাস, ঢেউ জানে না, তার যাত্রা সফল হবে না। আমাদের জীবনও ঠিক এমন। আমরা যতই চেষ্টা করি, আল্লাহর দিক নির্দেশনা ছাড়া আমরা নিরাপদে পৌঁছাতে পারি না। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, কিন্তু ফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল ও আত্মবিশ্বাস গড়ার উপায় কি? নামাজ ও দোয়া, আল্লাহর কাছে নিয়মিত ফিরো, পরিশ্রম ও উদ্যোগ। শুধু বসে দোয়া করলেই হবে না, চেষ্টা করতে হবে। ধৈর্য, ফল অবিলম্বে আসবে না, আল্লাহর সময় মতো সঠিকভাবে আসে। সাহাবীদের উদাহরণ, তারা কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল। তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা রেখেছেন? তুমি কি জানো আজকের ব্যর্থতাও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে, যা ভবিষ্যতে তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে? ভাই ও বোনেরা, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে ভয় পায় না। যে মানুষ আল্লাহর উপর আত্মবিশ্বাস রাখে সে ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যায়। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার চেষ্টা কখনো বৃথা যায় না। মনে রেখো, চেষ্টা করো, কিন্তু ফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দাও। ধৈর্য ধরো, আল্লাহ সময় মতো সঠিক জবাব দেবেন। আত্মবিশ্বাস রাখো, কারণ আল্লাহ সব সময় তোমার পাশে। পরিবর্তনের চূড়ান্ত ধাপ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা ও আত্মবিশ্বাস। পরিবর্তন শুধু চেষ্টা নয়, বরং আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস রাখার নাম। যখন তুমি সত্যিই নিজের উপর কাজ করো, নিজেকে চেনো, নফসকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করো, ছোট ছোট আমল শুরু করো, ধৈর্য ধরো, তাওবা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, সেই সময় তুমি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবে। এটি এমন এক শান্তি যা বাইরের দুনিয়া সুখ দুঃখে বদলায় না। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর স্মরণে মগ্ন থাকে তাদের অন্তর শান্তি পায়। সূরা রাদ ২৮। ভাবো, একটি ঝর্ণার পাশে তুমি বসেছ, পানি ঝরছে, সব শব্দ তুমি চারপাশে মিলছে, তুমি শান্তি অনুভব করছো। একইভাবে যখন তুমি আল্লাহর পথে ধাপে ধাপে পরিবর্তন আনো, তখন তোমার হৃদয়ও শান্তি খুঁজে পায়। অতীতের ভুলগুলো তোমাকে আর কষ্ট দেয় না। যে মানুষ পরিবর্তন করেছে সে অতীতের পাপকে স্বীকার করেছে, তাওবা করেছে এবং ধীরে ধীরে আল্লাহর কাছে ফিরে এসেছে। সেই মানুষ আজ অভ্যন্তরীণ শান্তি অনুভব করছে। তুমি কি কখনো সত্যিকারের শান্তি খুঁজেছ? তুমি কি জানো যে বাহ্যিক সুখে শান্তি আসে না? শান্তি আসে শুধুমাত্র নিজের পরিবর্তনের মাধ্যমে এবং আল্লাহর কাছে ফিরে এসে। ভাই ও বোনেরা, পরিবর্তন শুধুমাত্র গুনাহ ত্যাগ নয়, এটি তোমার অন্তরের পুনর্জাগরণ। এটি এমন এক শান্তি যা জীবনকে সহজ করে, মনকে প্রশান্ত করে এবং হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে। মনে রেখো, যে মানুষ নিজেকে পরিবর্তন করেছে সে শান্তি পায়। যে মানুষ আল্লাহর উপর ভরসা রেখেছে সে ব্যর্থতাকে ভয় পায় না। যে মানুষ ধারাবাহিকভাবে ছোট ছোট আমল করেছে তার জীবন আল্লাহর রহমতে সুন্দর হয়ে ওঠে। অনেক মানুষ পরিবর্তন শুরু করে, কিন্তু দীর্ঘমেয়াদে তা রক্ষা করতে পারে না, কারণ তারা কেবল মুহূর্তের প্রেরণার ওপর নির্ভর করে। স্থায়ী পরিবর্তন আসে নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং আল্লাহর সাহায্যের ওপর নির্ভরশীলতার মাধ্যমে। ছোট ছোট আমল অব্যাহত রাখো। নামাজ, কোরআন পড়া, দোয়া, জিকির প্রতিদিন নিয়মিত করা সবচেয়ে বড় শক্তি। যে মানুষ ধারাবাহিকভাবে এই কাজগুলো করে সে সহজে ফিরে যায় না পুরনো অভ্যেসে। পরিবেশ ও সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যারা তোমাকে আল্লাহর পথে উৎসাহ দেয় তাদের সাথে থেকো। যারা তোমাকে দুর্বল করে বা পাপে টেনে নেয় তাদের থেকে দূরে থাকো। ছোট পরিবেশ পরিবর্তনও বড় ফল দেয়। প্রতিদিন নিজের দিন যাচাই করো। আমি কি আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়েছি? আমি কি নতুন কোনো ভুল করেছি? আমি কি ছোট হলেও ভালো কাজ করেছি? আত্মসমালোচনা স্থায়ী পরিবর্তনের মূল চাবিকাঠি। যদি কখনো পিছিয়ে যাও, ঘাবড়েও যেও না। আল্লাহর কাছে ফিরে যাও, তওবা করো, দোয়া করো। প্রতিদিন নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর সাহায্য চাও। পরিবর্তন একদিনে হয় না, ধীরে ধীরে ধারাবাহিকভাবে চেষ্টা করো। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ জানেন কখন তুমি প্রস্তুত। তুমি কি আজ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ছোট পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত? তুমি কি নিজের পরিবর্তন রক্ষা করার জন্য সঠিক পরিবেশ তৈরি করেছ?
তুমি কি নিজের ওপর বিশ্বাস রাখো এবং আল্লাহর সাহায্য চাইবে? ভাই ও বোনেরা, পরিবর্তন রক্ষা করা কঠিন মনে হলেও সঠিক কৌশল ও ধারাবাহিকতা থাকলে সহজ হয়। স্থায়ী পরিবর্তন মানে শুধু ভালো কাজ করা নয়, বরং সেই পরিবর্তনকে জীবনের অংশ বানানো। আপনি যদি আজ থেকে এই নিয়মগুলো মেনে চলেন, আল্লাহর সাহায্যে আপনি সফল হবেন। পরিবর্তন রক্ষা করা হলো স্থায়ী সফলতার মূল কৌশল। ধারাবাহিকতা, সঠিক পরিবেশ, আত্মসমালোচনা, তওবা এবং আল্লাহর উপর বিশ্বাস, এই 5টি হাতিয়ার ব্যবহার করলেই পরিবর্তন দীর্ঘমেয়াদী হয়। যে মানুষ সত্যিকারভাবে নিজের ওপর কাজ করে, ধীরে ধীরে লক্ষ্য স্থাপন করে, ধারাবাহিকভাবে ছোট ছোট আমল করে, তওবা ও আত্মসমালোচনা চালিয়ে যায় এবং আল্লাহর উপর ভরসা রাখে, সে একটি নতুন জীবন শুরু করে। নতুন জীবন মানে শুধু গুনাহ থেকে মুক্তি নয়, এটি হলো অন্তরে শান্তি, মনোবল, আত্মবিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জীবন। আল্লাহ বলেন, সত্যিকারের বান্দারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর রাস্তা সহজ করে দেন। সূরা আল মুজাদ্দালা 12। যারা আল্লাহর পথে ধীরে ধীরে পরিবর্তন আনে, আল্লাহ তাদের জন্য প্রতিটি কঠিন পথ সহজ করে দেন। একজন মানুষ যিনি দীর্ঘদিন পাপের মধ্যে ছিলেন, হঠাৎ একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি বদলাতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাবো। সে ছোট ছোট পদক্ষেপ নিয়ে নিজের জীবন বদলাতে লাগলো। নামাজ ঠিক করল, কোরআন পড়া শুরু করল, তওবা করল, ধারাবাহিকভাবে ভালো কাজ করল। বছরের পর বছর পরে সে দেখল তার জীবন এখন আল্লাহর সঙ্গে সংযুক্ত, তার মন শান্ত, তার আত্মা প্রশান্ত। এটাই হলো আসল পরিবর্তনের ফলাফল। তুমি কি সত্যিই চাও তোমার জীবন আল্লাহর সন্তুষ্টির দিকে গড়াবে? তুমি কি প্রস্তুত নিজেকে ধাপে ধাপে বদলাতে এবং নতুন জীবন শুরু করতে? ভাই ও বোনেরা, পরিবর্তন একটা যাত্রা। যাত্রার প্রতিটি ধাপেই তুমি আল্লাহর সাহায্য চাও। যাত্রা শেষ হলে ফলাফল আসে শান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি। মনে রাখো, ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। ধৈর্য ও ধারাবাহিকতা জীবনকে আল্লাহর সন্তুষ্টিতে পরিণত করে। সত্যিকারের পরিবর্তন হলো নতুন জীবন শুরু করার নাম। পরিবর্তনের চূড়ান্ত ফল হলো নতুন জীবন এবং আল্লাহর সন্তুষ্টি। যে জীবন আল্লাহর পথে গড়ে তোলা হয়, সেটি চিরকাল প্রশান্ত এবং সফল হয়। পরিবর্তন শুরু করা সহজ, কিন্তু তার রক্ষা করা ও জীবনব্যাপী ধারাবাহিক রাখা হলো চূড়ান্ত চ্যালেঞ্জ। ভাই ও বোনেরা, জীবন চলার পথে নতুন পরীক্ষা, নতুন ত্রুটি, নতুন প্রলোভন সবসময় আসবে। কিন্তু যে মানুষ ধারাবাহিকভাবে চেষ্টা করে, আল্লাহর নির্দেশনা মেনে চলে, সে কখনো পথ হারায় না। প্রতিদিন কোরআন, হাদিস এবং সৎ মানুষের পরামর্শ থেকে শিক্ষা নেওয়া, প্রতিদিন নিজের ওপর নজর রাখা এবং নতুন লক্ষ্য নির্ধারণ করা। ছোট ছোট আমল অব্যাহত রাখো। নামাজ, কোরআন, দোয়া, জিকির, প্রতিদিন সামান্য হলেও ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী পরিবর্তনের মূল। কোনো পদক্ষেপ নেওয়ার আগে আল্লাহর দিক নির্দেশনা চাও, ইস্তিখারা করো, দোয়া করো। ধীরে ধীরে আল্লাহ তোমার জন্য পথ খুলবেন। একজন মানুষ তার জীবনের পরিবর্তন শুরু করল। শুরুতে ছোট ছোট পদক্ষেপ, পরে ধৈর্য, ধারাবাহিকতা, তওবা, আল্লাহর উপর ভরসা। একদিন সে দেখল তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। তার পরিবার শান্ত, মন প্রশান্ত এবং আল্লাহর সন্তুষ্টি অনুভূত হচ্ছে। তুমি কি মনে করছো তোমার পরিবর্তন শুধু আজকের জন্য হবে? তুমি কি প্রস্তুত জীবনব্যাপী ধারাবাহিক প্রচেষ্টা চালাতে, ছোট ছোট পদক্ষেপ অব্যাহত রাখতে এবং আল্লাহর নির্দেশনায় চলতে? ভাই ও বোনেরা, পরিবর্তন কোনো শেষ বিন্দু নয়। এটি হলো একটি দীর্ঘ যাত্রা, যেখানে ধৈর্য, ধারাবাহিকতা, তওবা এবং আল্লাহর উপর ভরসা মূল চাবিকাঠি। আপনি যদি জীবনভর এই নিয়মগুলো মেনে চলেন, আল্লাহ আপনাকে কখনো একা ছাড়বেন না। পরিবর্তনের যাত্রা জীবনব্যাপী এবং ধারাবাহিক। ছোট পদক্ষেপ, ধারাবাহিকতা, আল্লাহর নির্দেশনা, এগুলোই স্থায়ী সফলতার মূল। পরিবর্তন মানে শুধু গুনাহ ত্যাগ করা নয়, এটি হলো নিজেকে নতুন করে তৈরি করা, আল্লাহর নৈকট্য অর্জন করা এবং অন্তরের শান্তি খুঁজে পাওয়া। আপনি যদি এই যাত্রা শুরু করেন, ধাপে ধাপে, ধারাবাহিকভাবে, আল্লাহর সাহায্য কামনা করে, আপনার জীবন একদিন এমন হয়ে যাবে যে অতীতের ভুল আর আপনাকে কষ্ট দেবে না। আপনি প্রশান্ত, আত্মবিশ্বাসী এবং আল্লাহর সন্তুষ্টি অনুভব করবেন। ভাই ও বোনেরা,
আপনি আজ থেকে যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপই আপনার জীবনের বাস্তব পরিবর্তন আনবে। আল্লাহ আপনার সঙ্গে আছেন, তিনি আপনার চেষ্টা দেখছেন। প্রত্যেক ছোট চেষ্টা, প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ আল্লাহর কাছে মূল্যবান। মনে রাখুন, সত্যিকারের পরিবর্তন ধীরে ধীরে আসে। ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। আল্লাহর নৈকট্যই চূড়ান্ত লক্ষ্য। যদি এই সিরিজটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সিরাত আত তাকওয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, কারণ আমরা আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসব। আল্লাহ আমাদের পরিবর্তন ও পথ প্রদর্শনে সাহায্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম সিরাত আত তাকওয়ার আজকের নতুন সিরিজে। আজ আমরা শুরু করছি একটি দীর্ঘ হৃদয় ছোঁয়া সিরিজ, নিজেকে কিভাবে আল্লাহর পথে পরিবর্তন করবেন। মানুষের জীবনের সবচেয়ে কঠিন লড়াই হচ্ছে নিজের সাথেই। পৃথিবী জয় করা সহজ, কিন্তু নিজের ভেতরের দুনিয়া জয় করা অনেক কঠিন। তাই আজ আমরা সেই ভেতরের পরিবর্তনের পথ নিয়ে কথা বলবো, যা আমাদের শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও সফল করবে ইনশাআল্লাহ। ভাই আমার, বোন আমার, তুমি হয়তো জীবনে অনেকবার বলেছ, আমি আর এভাবে থাকতে চাই না, আমি বদলাতে চাই কিন্তু পারছি না। হয়তো তুমি কেঁদেছ নামাজে দাঁড়িয়ে, আল্লাহকে বলেছ, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই। আমার এই খারাপ অভ্যাস, আমার গুনাহ, আমার দুর্বলতা, আমাকে ক্ষমা করো, আমাকে নতুন করে শুরু করার তৌফিক দাও। তারপরেও তুমি আবারও পড়ে গেছ সেই পুরনো জায়গায়। তাহলে কি পরিবর্তন অসম্ভব? না ভাই, না বোন, পরিবর্তন অসম্ভব নয়। বরং আল্লাহ তাআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা চেষ্টা করে, আল্লাহ তার পথ খুলে দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতর যা আছে তা পরিবর্তন করে। সূরা রাদ 11। দেখুন, পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে মনের আকাঙ্ক্ষা। তুমি যদি সত্যি ভেতর থেকে চাও বদলাতে, তবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। যদি শুধু মুখে বলো, হ্যাঁ আমি বদলাতে চাই, কিন্তু ভেতরে না চাও, তাহলে পরিবর্তন আসবে না। তুমি কি জানো সাহাবীদের জীবন কেন বদলে গিয়েছিল? কারণ তারা সত্যি সত্যি ভেতর থেকে চাইতো আল্লাহর জন্যে বদলাতে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি সত্যিই বদলাতে চাও? তুমি কি সত্যিই আর সেই পুরনো জীবনে ফিরতে চাও না? তুমি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে চাও, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি বদলেছি শুধু তোমার জন্যে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে অভিনন্দন, তুমি প্রথম ধাপে পা রেখেছ। ভাবো, একজন মানুষ সিগারেট খাবার আসক্তিতে ভুগছে। সে প্রতিদিন বলে, আমি ছাড়ব, কিন্তু ছাড়তে পারে না। যখন পর্যন্ত তার ভেতরে শক্ত একটা আকাঙ্ক্ষা তৈরি না হবে, না আমি মরতে চাই না এভাবে, আমি আল্লাহর কাছে পরিষ্কার হতে চাই, ততক্ষণ পর্যন্ত তার পরিবর্তন আসবে না। তাই পরিবর্তনের শুরু মনের আকাঙ্ক্ষা। তুমি হয়তো ভাবছ, আমার মতো মানুষ কি বদলাতে পারবে? শুনো ভাই, শুনো বোন, তুমি একা নও। পৃথিবীর প্রতিটি সফল মানুষ, প্রতিটি আল্লাহর ঘনিষ্ঠ বান্দা, তারা এক সময় তোমার মতোই দুর্বল ছিল, কিন্তু তারা থেমে যায়নি, তারা চেষ্টা করেছে। মনে রেখো, পরিবর্তন একদিনে হয় না, পরিবর্তন ধীরে ধীরে আসে। আর আল্লাহ তোমার প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা দেখেন। আজ আমরা শিখলাম, পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে মনের আকাঙ্ক্ষা। যদি সত্যিই চাই, তাহলে আল্লাহ আমাদের পথ খুলে দেবেন। পরিবর্তন করতে হলে আগে জানতে হবে, আমি আসলে কে, আমি কোথায় দাঁড়িয়ে আছি। যদি আমি নিজের ভেতরের দুর্বলতা চিনতে না পারি, তবে আমি কিভাবে সেগুলো কাটাবো? আল্লাহ বলেন, মানুষ নিজের ব্যাপারে সবচেয়ে ভালো জানে। সূরা কিয়ামা 14। হ্যাঁ, তুমি নিজেকে সবচেয়ে ভালো জানো। তুমি জানো তোমার আসল সমস্যা কোথায়। ভাবো, একজন মানুষ অসুস্থ,
সে বারবার ডাক্তার বদলাচ্ছে, ওষুধ বদলাচ্ছে, কিন্তু আসল রোগটা কি সেটাই সে জানে না। তাহলে কি সে সুস্থ হবে? না, প্রথমে রোগটা সঠিকভাবে জানতে হবে। তেমনি তুমি যদি নিজের ভেতরের দুর্বলতা, গুনাহ, নফসের ফাঁট চিনতে না পারো, তবে তুমি বদলাতে পারবে না। নিজেকে প্রশ্ন করো, আমি কোন জায়গায় আল্লাহর অবাধ্য হচ্ছি? কোন কাজ আমার উন্নতি আটকাচ্ছে? নিজের অভ্যাস লিখে রাখো। ভাই আমার, বোন আমার, কলম দিয়ে লিখো আমার দুর্বলতা কি কি। যেমন অলসতা, নামাজে গাফিলাতি, মিথ্যা বলা, অহংকার, অশ্লীলতায় আসক্তি, গীবত করা ইত্যাদি। আত্মসমালোচনা করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভেবে দেখো, আজ আমি কি ভালো করলাম আর কোথায় ভুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। তুমি কি আজ পর্যন্ত বসে ভেবেছ আমার আসল দুর্বলতা কি? তুমি কি জানো কেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ? তুমি কি জানো তোমার কোন অভ্যাস আল্লাহর কাছে তোমাকে ছোট করে দিচ্ছে? যদি না জানো, তবে আজই শুরু করো নিজেকে চিনতে। ধরো একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছে, কিন্তু সে শুধু বইয়ের দোষ দিচ্ছে, শিক্ষকের দোষ দিচ্ছে, পরিবেশের দোষ দিচ্ছে, কিন্তু একবারও সে নিজেকে প্রশ্ন করছে না, আমি কি আসলে পড়েছি? এভাবেই আমরা অনেক সময় দুনিয়ার দোষ দিই, শয়তানের দোষ দিই, মানুষের দোষ দিই, কিন্তু নিজের ভেতরের দোষটা চিনতে চাই না। ভাই আমার, বোন আমার, তুমি যদি নিজের ভেতরের দুর্বলতা চিনতে পারো, তবে পরিবর্তন শুরু হয়ে গেছে। কারণ অন্ধকারকে স্বীকার করলেই আলো খোঁজার চেষ্টা শুরু হয়। মনে রেখো, আত্মসমালোচনা দুঃখ দেয়, কিন্তু সেটা উন্নতির সিঁড়ি। আর যে মানুষ নিজের ভেতরকে চেনে, সেই প্রকৃত পরিবর্তনের পথে হাঁটে। আজ আমরা জানলাম, পরিবর্তনের দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে চেনা। নিজের দুর্বলতা চিনতে না পারলে শক্তিশালী হওয়ার যাত্রা শুরু হয় না। মানুষের ভেতরে দুইটি কণ্ঠস্বর থাকে, একটি ডাকে ভালো দিকে, অন্যটি টেনে নিয়ে যায় খারাপ দিকে। এটাই হচ্ছে নফসের লড়াই। আল্লাহ কোরআনে বলেন, আর আমি মানুষের অন্তরে নফসকে অনুপ্রাণিত করেছি, তার পাপ আর তার তাকওয়া অর্থাৎ ভালো উভয়কেই। সূরা আশ-শামস ৮। অর্থাৎ আল্লাহ আমাদের ভেতরে এমন একটি শক্তি রেখেছেন যা খারাপের দিকেও টানে, আবার ভালো দিকেও ঠেলে দেয়। এখন কাজ হচ্ছে কোন নফসকে আমরা অনুসরণ করব তা ঠিক করা। নফসে আম্মারা অর্থাৎ খারাপ নফস, যে নফস সব সময় গুনাহে ডাক দেয়, আল্লাহর অবাধ্য হতে টানে। যেমন অলসতা, অশ্লীলতা, গীবত, রাগ, হিংসা। নফসে লাওয়ামা অর্থাৎ আত্মসমালোচনাকারী নফস, যে নফস ভুল করলে অপরাধ বোধে ভোগে। একজন মুসলিমের ভেতরে এই নফস সব সময় থাকে। গুনাহ করলেও সে শান্তি পায় না। সে ভাবে, আমি কেন এমন করলাম? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আর নফসে মুতমাইন্না অর্থাৎ যে নফস আল্লাহর সাথে শান্তি পায়, ইবাদতে প্রশান্তি খুঁজে পায়। আল্লাহ কিয়ামতের দিনে এই নফসকে ডাকবেন, হে শান্ত নফস, তুমি ফিরে এসো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টি লাভ করে। সূরা ফাজর ২৭-২৮। ভাবো, তোমার ভেতরে দুই কণ্ঠস্বর। একটা বলছে, আজ নামাজ পড়ো না, কাল থেকে পড়বে। অন্যটা বলছে, না, আজ থেকেই শুরু করো, আল্লাহ হয়তো কাল পর্যন্ত সময় দিবেন না। তুমি কোন কণ্ঠস্বর শুনবে? যেটি তুমি শুনবে সেটাই তোমার নফসকে শক্তিশালী করবে। তুমি কি জানো তোমার ভেতরের কোন কণ্ঠস্বরকে তুমি বেশি শক্তি দিচ্ছ? তুমি কি বুঝতে পারো গুনাহ করার আগে কোনটা শয়তানের ডাক আর কোনটা আল্লাহর রহমতের ইশারা? ভাই আমার, বোন আমার, তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে শিখতে হবে কোনটা নফসে আম্মারার ফাঁদ আর কোনটা তাকওয়ার ডাক, কোনটা তোমাকে আল্লাহর থেকে দূরে নিচ্ছে আর কোনটা আল্লাহর কাছে টেনে আনছে। মনে রেখো, যে তার ভেতরের খারাপ নফস চিনে নিতে পেরেছে, সে ইতিমধ্যেই অর্ধেক বিজয়ী। আজ আমরা জানলাম,
পরিবর্তনের তৃতীয় ধাপ হল সঠিক নফস ও খারাপ নফসকে আলাদা করা। ভালো নফসকে শক্তিশালী করা, খারাপ নফসকে দুর্বল করা, এটাই আসল জিহাদ। একটা গাছ যদি পানির উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটি শুকিয়ে যায়। একজন মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে ফেলে তার জীবনও শুকিয়ে যায়। ভেতরে শান্তি থাকে না, বাইরে সাফল্য থাকলেও হৃদয় ফাঁকা হয়ে থাকে। তাই পরিবর্তনের সবচেয়ে বড় ধাপ হচ্ছে আল্লাহর সাথে শক্ত সম্পর্ক বানানো। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি পায়। অর্থাৎ তুমি যতই দুনিয়ার আনন্দ, টাকা, সম্মান, পদমর্যাদা খুঁজো, আল্লাহ ছাড়া তোমার ভেতর শান্তি আসবে না। ভাবো, তুমি একা একটা রাস্তায় হাঁটছ, চারপাশ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তুমি ভয় পাচ্ছ, তুমি দিশাহীন হয়ে পড়েছ। ঠিক তখন যদি কারো হাতে আলো দেখতে পাও, তুমি স্বস্তি পাবে না? আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে সেই আলো। যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে সে কখনো অন্ধকারে একা থাকে না। নামাজ ঠিক করা। নামাজ শুধু দায়িত্ব নয়, নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সবচেয়ে কাছাকাছি অবস্থা হলো সিজদার সময়। দোয়া করা। ভাই আমার, বোন আমার, দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়। দোয়া হলো আল্লাহর কাছে খোলা হৃদয়ে কান্না করা। তুমি আল্লাহর কাছে খুলে বলো, ইয়া আল্লাহ, আমি বদলাতে চাই, আমাকে সাহায্য করুন। কুরআনের সাথে সম্পর্ক করা। কুরআন শুধু পড়ার জন্য নয়, এটা পরিবর্তনের গাইড। আল্লাহ বলেন, এই কুরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সোজা। সূরা ইসরা 9। আল্লাহর জিকির। দিনের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই ছোট ছোট জিকির তোমার অন্তরকে পরিষ্কার করবে। তুমি কি আজ আল্লাহর সাথে তোমার সম্পর্ক পরীক্ষা করেছ? তুমি কি শুধু সমস্যায় পড়লে আল্লাহকে ডাকো, নাকি সুখের সময়ও আল্লাহকে মনে রাখো? তুমি কি শুধু মুখে বলো আমি আল্লাহকে ভালোবাসি, নাকি আসলেই তার সাথে সময় কাটাও নামাজ, দোয়া আর কোরআনের মাধ্যমে? ভাই আমার, বোন আমার, তুমি বদলাতে পারবে তখনই যখন আল্লাহ তোমার পরিবর্তনের সাথী হবেন। নিজের শক্তিতে না, বরং আল্লাহর সাহায্যে। মনে রেখো, তুমি যদি 1 কদমে গিয়ে যাও, আল্লাহ 10 কদমে গিয়ে আসবেন। তুমি যদি অল্প কান্না করো, আল্লাহ তার বিপরীতে অসীম রহমত ঢেলে দিবেন। তুমি যদি সৎ পথে পা বাড়াও, আল্লাহ রাস্তা সহজ করে দিবেন। আজ আমরা জানলাম পরিবর্তনের চতুর্থ ধাপ হল আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। যে আল্লাহর সাথে সম্পর্ক বানায় সে একা থাকে না, সে আল্লাহর সাহায্য পায় আর পরিবর্তনের যাত্রা সহজ হয়ে যায়। আমরা অনেক সময় বড় পরিবর্তনের স্বপ্ন দেখি, ভাবি আগামীকাল থেকে আমি রাত জেগে তাহাজ্জুদ পড়ব, প্রতিদিন কোরআন খতম করব, গুনাহ একেবারে ছেড়ে দিব। কিন্তু একসাথে এত বড় লক্ষ্য নিলে আমরা বেশি দিন টিকতে পারি না। ফল কি হয়? হতাশ হয়ে আবার পুরনো জায়গায় ফিরে যাই। তাই পরিবর্তনের সঠিক উপায় হলো ছোট ছোট আমল দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল ছোট হলেও নিয়মিত করা হয়। অর্থাৎ তুমি ছোট কোনো কাজ যদি প্রতিদিন করো, যেমন প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, অথবা প্রতিদিন 1 আয়াত কোরআন পড়া, অথবা প্রতিদিন কিছু সময় দোয়া করা, এগুলো আল্লাহর কাছে অনেক বড়। ভাবো, তুমি যদি প্রতিদিন 1 টাকা জমাও, হয়তো সেটা তুচ্ছ মনে হবে, কিন্তু 1 বছর শেষে সেটা 365 টাকা হবে। 5 বছরে সেটা বিশাল অঙ্কে পৌঁছে যাবে। তেমনি প্রতিদিন সামান্য সামান্য ভালো কাজ জমা হতে হতে একদিন বিশাল পাহাড় হয়ে দাঁড়াবে, আর আল্লাহর কাছে সেই পাহাড় হবে তোমার জান্নাতের পাসপোর্ট। কোন ছোট আমল দিয়ে শুরু করা যায়? 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। একদিনেই পুরো রাতের নামাজ ধরতে হবে না, শুধু 5 ওয়াক্তকে সুন্দর করে পড়তে শুরু করো। প্রতিদিন কিছু কোরআন পড়া, সেটা হোক 5 আয়াত, 10 আয়াত অথবা 1 পৃষ্ঠা, কিন্তু নিয়মিত হও। প্রতিদিন একটি ভালো কাজ, কারো মুখে হাসি ফোটানো, সালাম দেওয়া, সাহায্য করা, গীবত থেকে বেঁচে থাকা। প্রতিদিন কিছু সময় জিকির, গাড়িতে বসে, হাঁটার সময়, কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। প্রতিদিন কিছু আত্মসমালোচনা, রাতে শুতে যাওয়ার আগে ভাবা, আজ আমি আল্লাহর কতটা কাছে গেলাম। তুমি কি আজ একটি ছোট ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছো?
তুমি কি জানো হয়তো সেই ছোট কাজটাই কেয়ামতের দিন তোমাকে জান্নাতে পৌঁছে দিবে? তুমি কি ভেবে দেখেছ আজ আমি যে ছোট গুনাহ করলাম সেটাও তো জমা হচ্ছে? তাহলে কেন আমরা ছোট ভালো কাজকে হালকা নেই? পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে। তুমি যদি আজ একটি ছোট কাজ শুরু করো, সেটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রেখো, বড় পরিবর্তন আসে ছোট আমলের ধারাবাহিকতা থেকে। আজকের সামান্য প্রচেষ্টা আগামীকালের বিশাল সফলতা। আল্লাহ ছোট আমলকেও বিশাল পুরস্কারে রূপান্তর করে দেন। আজ আমরা জানলাম পরিবর্তনের পঞ্চম ধাপ হল ছোট ছোট আমল দিয়ে যাত্রা শুরু করা, কারণ ধারাবাহিক ছোট আমলই মানুষকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। আমরা অনেক সময় পরিবর্তন চাই, কিন্তু চাই যেন সেটা হুট করেই হয়ে যায়, যেন আজ সিদ্ধান্ত নিলাম আর কালকে থেকেই পুরোপুরি বদলে গেলাম। অথচ বাস্তবতা ভিন্ন। পরিবর্তন হলো ধীরে ধীরে গড়ে ওঠা এক প্রক্রিয়া। একটা গাছকে যদি আজ বীজ হিসাবে রোপণ করেন, আপনি কি কালকে গিয়ে আশা করবেন বিশাল ছায়া দেবে? না। সময়, যত্ন, পানি, আলো, মাটি এসব কিছু লাগবে। একদিনে নয়, বরং সময়ের সাথে সেটা বেড়ে উঠবে, শক্ত হবে, ফল দেবে। আমাদের পরিবর্তনের জীবনও ঠিক তেমন। অনেক সময় আমরা তাড়াহুড়া করি, ভাবি কেন আমি বদলাতে পারছি না, কেন আমি পুরনো অভ্যাস ছাড়তে পারছি না। কিন্তু আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহর ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেখুন, পরিবর্তনের জন্য আল্লাহ নিজে আমাদের ধৈর্য শিক্ষা দিয়েছেন, কারণ তিনি জানেন ধৈর্য ছাড়া সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। ভাই ও বোনেরা, আমরা মাঝে মাঝে ভুল করে ভাবি পরিবর্তন মানে বড়সড় কিছু, কিন্তু আসলে পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। আজ যদি আপনি শুধু 5 মিনিট বেশি কোরআন পড়লেন, সেটাই পরিবর্তন। আজ যদি এক গুনাহ থেকে বাঁচলেন, সেটাই পরিবর্তন। আজ যদি আপনি একজন মানুষকে কষ্ট না দিয়ে ফিরলেন, এটিও পরিবর্তন। ধারাবাহিকতা এখানে মূল বিষয়। ছোট হলেও যদি তা অব্যাহত থাকে, তবে সেটাই আপনাকে বদলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেই কাজ যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। অর্থাৎ আপনি একসাথে 100 রাকাত নামাজ পড়লেন, তারপর মাসখানেক কিছুই পড়লেন না, এটা আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রতিদিনের সামান্য কিন্তু ধারাবাহিক আমল। এখন প্রশ্ন হলো, কিভাবে ধৈর্য আর ধারাবাহিকতা বজায় রাখব? নিজেকে অতিরিক্ত চাপ দিবেন না। একসাথে বড় পরিবর্তনের চেষ্টা করবেন না। ছোট থেকে শুরু করুন। রুটিন তৈরি করুন। দিনের মধ্যে 10 মিনিট হলেও আল্লাহর জন্য নির্দিষ্ট সময় রাখুন। প্রতিদিন নিজের অগ্রগতি লক্ষ্য করুন। গতকালের থেকে আজকে একটু ভালো হওয়াটাই হলো সঠিক পরিবর্তন। সঙ্গ বদলান। যারা আপনাকে আল্লাহর পথে সাহায্য করে, তাদের সাথে থাকুন। ভাই ও বোনেরা, পরিবর্তন মানে প্রতিদিন একটুখানি চেষ্টা, প্রতিদিন একটু ধৈর্য, প্রতিদিন ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ। আর সময়ের সাথে আপনি নিজেই টের পাবেন আপনি সত্যি বদলে গেছেন। মানুষ প্রায়শই মনে করে, আমি অনেক পাপ করেছি, আমার জীবন ক্ষতিগ্রস্ত, আল্লাহ আমাকে মাফ করবেন না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সূরা জুমার 53। অর্থাৎ কোনো মানুষই আল্লাহর রহমত থেকে বাদ নেই, এবং সত্যিকার পরিবর্তনের শুরু হলো তাওবা দিয়ে। তাওবা শুধু আমি আর এই কাজ করব না বলা নয়। তাওবা হলো নিজেকে কষ্টের জন্য দায়ী করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর সেই গুনাহ পুনরায় না করার দৃঢ় প্রতিশ্রুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দা পাপ করে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে পাপ করার পর তাওবা করে। তিরমিজি। তাওবা হলো পরিবর্তনের মূল চাবিকাঠি। এটি তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। প্রতিদিন রাতের সময় নিজের দিনটা যাচাই করো। আমি কি আল্লাহর পথে চলেছি? আমি কি কোনো গুনাহ করেছি? আমি কি কারো ক্ষতি করেছি? ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, বরং এটি তোমার শক্তি। কারণ নিজের ভুল চিনে নিতে পারলে তুমি সেগুলো ঠিক করার পথ খুঁজতে পারো। একজন মানুষ প্রায়শই নামাজে ফাঁকি দিত। একদিন সে রাতে বসে ভাবল, আমি কি আসলে আল্লাহর কাছে সত্যিকারের বান্দা? সে তাওবা করল, পরদিন থেকে ধীরে ধীরে নামাজ ঠিক করল। মাসের মধ্যে সে লক্ষ্য করল তার মন শান্ত হচ্ছে,
জীবন পরিবর্তিত হচ্ছে। দেখছো তাওবা আর আত্মসমালোচনার শক্তি কত বড়? তুমি কি আজ রাতে বসে নিজের দিন মূল্যায়ন করবে? তুমি কি আল্লাহর কাছে খোলা হৃদয়ে তাওবা করতে চাও? তুমি কি প্রস্তুত নিজের ভুল থেকে শিক্ষা নিতে? ভাই ও বোনেরা, তাওবা হলো নতুন সূচনা, আত্মসমালোচনা হলো প্রেরণা। যদি তুমি সত্যিকারে বদলাতে চাও তাহলে আল্লাহর কাছে ফিরে যাও। তুমি যতই ছোট বা বড় পাপ করো না কেন, আল্লাহ তাওবা করার বান্দাকে কখনো ত্যাগ করেন না। পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হলো তাওবা ও আত্মসমালোচনা। এগুলো ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। বদলানোর পথে আমরা যতই চেষ্টা করি, অনেক সময় ব্যর্থতার মুখোমুখি হই। মনে হতে পারে আমি চেষ্টা করেও কিছু করতে পারি না। এমন মুহূর্তে প্রয়োজন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। আল্লাহ কুরআনে বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তলাক ৩। এটি আমাদের শেখায় আল্লাহর সাহায্য ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। আমরা চেষ্টা করি কিন্তু ফল আল্লাহর হাতে। ভাই আমার, বোন আমার, ভাবো একজন নৌকাচালক সমুদ্রে যাত্রা করছে। সে যতই চেষ্টা করুক না কেন, যদি সে সমুদ্রের নিয়ম, বাতাস, ঢেউ জানে না, তার যাত্রা সফল হবে না। আমাদের জীবনও ঠিক এমন। আমরা যতই চেষ্টা করি, আল্লাহর দিক নির্দেশনা ছাড়া আমরা নিরাপদে পৌঁছাতে পারি না। তাওয়াক্কুল মানে চেষ্টা করা কিন্তু ফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল ও আত্মবিশ্বাস গড়ার উপায় কি? নামাজ ও দোয়া, আল্লাহর কাছে নিয়মিত ফিরো, পরিশ্রম ও উদ্যোগ। শুধু বসে দোয়া করলেই হবে না, চেষ্টা করতে হবে। ধৈর্য, ফল অবিলম্বে আসবে না, আল্লাহর সময় মতো সঠিকভাবে আসে। সাহাবীদের উদাহরণ, তারা কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল। তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা রেখেছেন? তুমি কি জানো আজকের ব্যর্থতাও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে, যা ভবিষ্যতে তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে? ভাই ও বোনেরা, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে ভয় পায় না। যে মানুষ আল্লাহর উপর আত্মবিশ্বাস রাখে সে ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যায়। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার চেষ্টা কখনো বৃথা যায় না। মনে রেখো, চেষ্টা করো কিন্তু ফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দাও। ধৈর্য ধরো, আল্লাহ সময় মতো সঠিক জবাব দেবেন। আত্মবিশ্বাস রাখো, কারণ আল্লাহ সব সময় তোমার পাশে। পরিবর্তনের চূড়ান্ত ধাপ হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা ও আত্মবিশ্বাস। পরিবর্তন শুধু চেষ্টা নয়, বরং আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস রাখার নাম। যখন তুমি সত্যিই নিজের উপর কাজ করো, নিজেকে চেনো, নফসকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করো, ছোট ছোট আমল শুরু করো, ধৈর্য ধরো, তাওবা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, সেই সময় তুমি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবে। এটি এমন এক শান্তি যা বাইরের দুনিয়া সুখ দুঃখে বদলায় না। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর স্মরণে মগ্ন থাকে তাদের অন্তর শান্তি পায়। সূরা রাদ ২৮। ভাবো, একটি ঝর্ণার পাশে তুমি বসেছ, পানি ঝরছে, সব শব্দ তুমি চারপাশে মিলছে, তুমি শান্তি অনুভব করছো। একইভাবে যখন তুমি আল্লাহর পথে ধাপে ধাপে পরিবর্তন আনো, তখন তোমার হৃদয়ও শান্তি খুঁজে পায়। অতীতের ভুলগুলো তোমাকে আর কষ্ট দেয় না। যে মানুষ পরিবর্তন করেছে সে অতীতের পাপকে স্বীকার করেছে, তাওবা করেছে এবং ধীরে ধীরে আল্লাহর কাছে ফিরে এসেছে। সেই মানুষ আজ অভ্যন্তরীণ শান্তি অনুভব করছে। তুমি কি কখনো সত্যিকারে শান্তি খুঁজেছ? তুমি কি জানো যে বাহ্যিক সুখে শান্তি আসে না? শান্তি আসে শুধুমাত্র নিজের পরিবর্তনের মাধ্যমে এবং আল্লাহর কাছে ফিরে এসে। ভাই ও বোনেরা, পরিবর্তন শুধুমাত্র গুনাহ ত্যাগ নয়, এটি তোমার অন্তরের পুনর্জাগরণ। এটি এমন এক শান্তি যা জীবনকে সহজ করে, মনকে প্রশান্ত করে এবং হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত করে। মনে রেখো, যে মানুষ নিজেকে পরিবর্তন করেছে সে শান্তি পায়। যে মানুষ আল্লাহর উপর ভরসা রেখেছে সে ব্যর্থতাকে ভয় পায় না। যে মানুষ ধারাবাহিকভাবে ছোট ছোট আমল করেছে তার জীবন আল্লাহর রহমতে সুন্দর হয়ে ওঠে। অনেক মানুষ পরিবর্তন শুরু করে কিন্তু দীর্ঘমেয়াদে তা রক্ষা করতে পারে না, কারণ তারা কেবল মুহূর্তের প্রেরণার ওপর নির্ভর করে। স্থায়ী পরিবর্তন আসে নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং আল্লাহর সাহায্যের ওপর নির্ভরশীলতার মাধ্যমে। ছোট ছোট আমল অব্যাহত রাখো। নামাজ, কোরআন পড়া, দোয়া, জিকির প্রতিদিন নিয়মিত করা সবচেয়ে বড় শক্তি। যে মানুষ ধারাবাহিকভাবে এই কাজগুলো করে সে সহজে ফিরে যায় না পুরনো অভ্যেসে। পরিবেশ ও সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যারা তোমাকে আল্লাহর পথে উৎসাহ দেয় তাদের সাথে থেকো।
যারা তোমাকে দুর্বল করে বা পাপে টেনে নেয় তাদের থেকে দূরে থাকো। ছোট পরিবেশ পরিবর্তনও বড় ফল দেয়। প্রতিদিন নিজের দিন যাচাই করো। আমি কি আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়েছি? আমি কি নতুন কোনো ভুল করেছি? আমি কি ছোট হলেও ভালো কাজ করেছি? আত্মসমালোচনা স্থায়ী পরিবর্তনের মূল চাবিকাঠি। যদি কখনো পিছিয়ে যাও, ঘাবড়েও যেও না। আল্লাহর কাছে ফিরে যাও, তওবা করো, দোয়া করো। প্রতিদিন নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর সাহায্য চাও। পরিবর্তন একদিনে হয় না, ধীরে ধীরে ধারাবাহিকভাবে চেষ্টা করো। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ জানেন কখন তুমি প্রস্তুত। তুমি কি আজ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ছোট পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত? তুমি কি নিজের পরিবর্তন রক্ষা করার জন্য সঠিক পরিবেশ তৈরি করেছো? তুমি কি নিজের ওপর বিশ্বাস রাখো এবং আল্লাহর সাহায্য চাইবে? ভাই ও বোনেরা, পরিবর্তন রক্ষা করা কঠিন মনে হলেও সঠিক কৌশল ও ধারাবাহিকতা থাকলে সহজ হয়। স্থায়ী পরিবর্তন মানে শুধু ভালো কাজ করা নয়, বরং সেই পরিবর্তনকে জীবনের অংশ বানানো। আপনি যদি আজ থেকে এই নিয়মগুলো মেনে চলেন, আল্লাহর সাহায্যে আপনি সফল হবেন। পরিবর্তন রক্ষা করা হলো স্থায়ী সফলতার মূল কৌশল। ধারাবাহিকতা, সঠিক পরিবেশ, আত্মসমালোচনা, তওবা এবং আল্লাহর উপর বিশ্বাস, এই 5টি হাতিয়ার ব্যবহার করলেই পরিবর্তন দীর্ঘমেয়াদী হয়। যে মানুষ সত্যিকারভাবে নিজের উপর কাজ করে, ধীরে ধীরে লক্ষ্য স্থাপন করে, ধারাবাহিকভাবে ছোট ছোট আমল করে, তওবা ও আত্মসমালোচনা চালিয়ে যায় এবং আল্লাহর উপর ভরসা রাখে, সে একটি নতুন জীবন শুরু করে। নতুন জীবন মানে শুধু গুনাহ থেকে মুক্তি নয়, এটি হলো অন্তরে শান্তি, মনোবল, আত্মবিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জীবন। আল্লাহ বলেন, সত্যিকারের বান্দারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর রাস্তা সহজ করে দেন। সূরা আল মুজাদ্দালা 12। যারা আল্লাহর পথে ধীরে ধীরে পরিবর্তন আনে, আল্লাহ তাদের জন্য প্রতিটি কঠিন পথ সহজ করে দেন। একজন মানুষ যিনি দীর্ঘদিন পাপের মধ্যে ছিলেন, হঠাৎ একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি বদলাতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাবো। সে ছোট ছোট পদক্ষেপ নিয়ে নিজের জীবন বদলাতে লাগলো। নামাজ ঠিক করলো, কোরআন পড়া শুরু করলো, তওবা করলো, ধারাবাহিকভাবে ভালো কাজ করলো। বছরের পর বছর পরে সে দেখল তার জীবন এখন আল্লাহর সঙ্গে সংযুক্ত, তার মন শান্ত, তার আত্মা প্রশান্ত। এটাই হলো আসল পরিবর্তনের ফলাফল। তুমি কি সত্যিই চাও তোমার জীবন আল্লাহর সন্তুষ্টির দিকে গড়াবে? তুমি কি প্রস্তুত নিজেকে ধাপে ধাপে বদলাতে এবং নতুন জীবন শুরু করতে? ভাই ও বোনেরা, পরিবর্তন একটা যাত্রা। যাত্রার প্রতিটি ধাপেই তুমি আল্লাহর সাহায্য চাও। যাত্রা শেষ হলে ফলাফল আসে শান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি। মনে রাখো, ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। ধৈর্য ও ধারাবাহিকতা জীবনকে আল্লাহর সন্তুষ্টিতে পরিণত করে। সত্যিকারের পরিবর্তন হলো নতুন জীবন শুরু করার নাম। পরিবর্তনের চূড়ান্ত ফল হলো নতুন জীবন এবং আল্লাহর সন্তুষ্টি। যে জীবন আল্লাহর পথে গড়ে তোলা হয় সেটি চিরকাল প্রশান্ত এবং সফল হয়। পরিবর্তন শুরু করা সহজ, কিন্তু তার রক্ষা করা ও জীবনব্যাপী ধারাবাহিক রাখা হলো চূড়ান্ত চ্যালেঞ্জ। ভাই ও বোনেরা, জীবন চলার পথে নতুন পরীক্ষা, নতুন ত্রুটি, নতুন প্রলোভন সবসময় আসবে। কিন্তু যে মানুষ ধারাবাহিকভাবে চেষ্টা করে, আল্লাহর নির্দেশনা মেনে চলে, সে কখনো পথ হারায় না। প্রতিদিন কোরআন, হাদিস এবং সৎ মানুষের পরামর্শ থেকে শিক্ষা নেওয়া, প্রতিদিন নিজের ওপর নজর রাখা এবং নতুন লক্ষ্য নির্ধারণ করা। ছোট ছোট আমল অব্যাহত রাখো। নামাজ, কোরআন, দোয়া, জিকির, প্রতিদিন সামান্য হলেও ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী পরিবর্তনের মূল। কোনো পদক্ষেপ নেওয়ার আগে আল্লাহর দিক নির্দেশনা চাও, ইস্তিখারা করো, দোয়া করো। ধীরে ধীরে আল্লাহ তোমার জন্য পথ খুলবেন। একজন মানুষ তার জীবনের পরিবর্তন শুরু করলো। শুরুতে ছোট ছোট পদক্ষেপ, পরে ধৈর্য, ধারাবাহিকতা, তওবা, আল্লাহর উপর ভরসা। একদিন সে দেখল তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। তার পরিবার শান্ত, মন প্রশান্ত এবং আল্লাহর সন্তুষ্টি অনুভূত হচ্ছে। তুমি কি মনে করছো তোমার পরিবর্তন শুধু আজকের জন্য হবে? তুমি কি প্রস্তুত জীবনব্যাপী ধারাবাহিক প্রচেষ্টা চালাতে, ছোট ছোট পদক্ষেপ অব্যাহত রাখতে এবং আল্লাহর নির্দেশনায় চলতে? ভাই ও বোনেরা, পরিবর্তন কোনো শেষ বিন্দু নয়,
এটি হলো একটি দীর্ঘ যাত্রা, যেখানে ধৈর্য, ধারাবাহিকতা, তওবা এবং আল্লাহর উপর ভরসা মূল চাবিকাঠি। আপনি যদি জীবন ভর এই নিয়মগুলো মেনে চলেন, আল্লাহ আপনাকে কখনো একা ছাড়বেন না। পরিবর্তনের যাত্রা জীবনব্যাপী এবং ধারাবাহিক। ছোট পদক্ষেপ, ধারাবাহিকতা, আল্লাহর নির্দেশনা, এগুলোই স্থায়ী সফলতার মূল। পরিবর্তন মানে শুধু গুনাহ ত্যাগ করা নয়, এটি হলো নিজেকে নতুন করে তৈরি করা, আল্লাহর নৈকট্য অর্জন করা এবং অন্তরের শান্তি খুঁজে পাওয়া। আপনি যদি এই যাত্রা শুরু করেন, ধাপে ধাপে, ধারাবাহিকভাবে, আল্লাহর সাহায্য কামনা করে, আপনার জীবন একদিন এমন হয়ে যাবে যে অতীতের ভুল আর আপনাকে কষ্ট দেবে না। আপনি প্রশান্ত, আত্মবিশ্বাসী এবং আল্লাহর সন্তুষ্টি অনুভব করবেন। ভাই ও বোনেরা, আপনি আজ থেকে যে পদক্ষেপ নেবেন, সেই পদক্ষেপই আপনার জীবনের বাস্তব পরিবর্তন আনবে। আল্লাহ আপনার সঙ্গে আছেন, তিনি আপনার চেষ্টা দেখছেন। প্রত্যেক ছোট চেষ্টা, প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ আল্লাহর কাছে মূল্যবান। মনে রাখুন, সত্যিকারের পরিবর্তন ধীরে ধীরে আসে। ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। আল্লাহর নৈকট্যই চূড়ান্ত লক্ষ্য। যদি এই সিরিজটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সিরাত আত তাকওয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, কারণ আমরা আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসব। আল্লাহ আমাদের পরিবর্তন ও পথ প্রদর্শনে সাহায্য করুন। আমিন।